হ্যাঁ, ঠিক পেলেন? আছে। হ্যাঁ, হ্যাঁ, পেলেন? একটা ছবি আছে দেখুন। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে কেন, কি কারণে আপনি চিন্তা করেন, আপনি তো একটা নিজে একটা পার্লারের টাইপের কাজও করছেন, হাজবেন্ডও ভালো চাকরি ভালো জব করে, তো আপনার কি জন্য মনে হলো যে আরেকটা কিছু করা দরকার? যদি আমি আপনাকে জিজ্ঞেস করি দিদি, তাহলে আপনি কি বলতে পারবেন একটু এটা দেখে যে এর মধ্যে ঠিক কোনটা আপনার মেইনলি প্রয়োজন মনে হচ্ছে এই মানে এই 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 লিস্টটার মধ্যে, এই লিস্টটার থেকে? কাজ, হ্যাঁ, কাজটার কথা বলছেন তো? হ্যাঁ, আপনি যে দেখুন, আমি আমি ভেস্টিজের কথা বলছি না, আমি না, বলছি না, যে যে কোনো কাজ। হ্যাঁ, আপনি যে আরেকটা কিছু করার জন্য চিন্তা হুম। ভাবনা করেছেন এবং তার জন্য একটা স্টেপ নিয়েছেন, তো কি কারণে আপনার মনে হলো যে এই স্টেপটা নেওয়া দরকার? এর মধ্যে থেকে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি কোনটা আপনার মনে হবে যে এই এই রিজন গুলোর মধ্যে? রিজিন গুলো হচ্ছে একটা হচ্ছে তো মেয়ের হায়ার স্টাডির জন্য। আচ্ছা। হুম। কারণ এখনকার যুগে দুজনে যেটুকু ইনকাম করছি, আমাদের তো কোনো সরকারি চাকরি নয় যেগুলো করি। হুম হুম হুম। আমাদের হচ্ছে এমনই কাজ হচ্ছে, নো ওয়ার্ক নো পে। ঠিক 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 ঠিক, একদম। হুম। তো এই আপনার কাজগুলো। মেন উদ্দেশ্য হচ্ছে মেয়ের হায়ার স্টাডিজ, হ্যাঁ, তাই? হায়ার স্টাডি নিজেরা একটু মানে যতটুকু দরকার স্বাচ্ছন্দ্যে একটু যেন চলতে পারি আর কি। মানে ফ্যামিলি সাপোর্ট আর হায়ার স্টাডিজ। হায়ার স্টাডি, নিজেরও কিছু আইডেন্টিটি তৈরি করা, সবকিছু মিলিয়েই আর কি। তার মানে আমি বলি নিজের আইডেন্টি তৈরি করা, ফ্যামিলিকে সাপোর্ট করা আর মেয়ের হায়ার স্টাডিজ, এই হুম। তিনটে। তো দিদি আমি আপনাকে একটা কথা বলি যে ধরুন আমি আপনাকে বললাম যে দিদি এই তিনটের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটু ভেবে বলুন তো দিদি, একটু ভেবে বলুন। যে এই তিনটে সব আপনি বললেন ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই, নিজের আইডেন্টি তৈরি করতে চাই এবং মেয়ের হায়ার স্টাডিজ, এর মধ্যে কোনটা আপনার সবচেয়ে প্রায়োরিটি নাম্বার ওয়ান, কোনটা? প্রায়োরিটি তো হচ্ছে সব থেকে আগে হচ্ছে মেয়ের হায়ার স্টাডি। মেয়ের হায়ার স্টাডিজ মানে সবচেয়ে বড় প্রায়োরিটি আপনার ওইটা, তার মানে মেয়ের যে, একদমই। মেয়ের যে কোন ইয়ারে পড়ছে ও এখন? ও এখন এই ফোর্থ ইয়ার চালু হলো আর ফোর্থ কি। ইয়ার চলছে, তার মধ্যে প্রায় টাকা শেষ হয়েই এসছে, আমার দেওয়ার কথা হ্যাঁ, হয়ে হ্যাঁ। এসছে। তাও কেন মনে হচ্ছে এরপরে আর কিছু পড়ানোর ইচ্ছা আছে? এখন দেখা যাক, ও বলছে জুডিশিয়াল নিয়ে পড়াশোনা করবে। জুডিশিয়াল নিয়ে, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ। তাতে কি আরো খরচা বেশি, তাই তো? আরো খরচা না, ওর বক্তব্য হচ্ছে যে উকিল হচ্ছে আমি মন্তব্যটা রাখবো, আর জুডিশিয়াল হচ্ছে আমি একদম জাজমেন্ট করব। জাজমেন্টটা দেবে, আমার লাস্ট কথাই হচ্ছে কথা। মানে ও জাজ হওয়ার দিকে পড়াশোনা করতে চাইছে, তাই তো? বাহ হুম। বাহ, ও ওই পড়াশোনা দিকে। করার যে ইচ্ছাটা রয়েছে এটাই খুব ভালো। আমার ছেলেকে তো পড়াশোনা পারলে আজকে ছেড়ে দিতে পারলে আজকে খুশি হয়। বুঝলেন? তো ওই যে পড়াশোনা করার ইচ্ছা আছে, এটাই খুব ভালো কথা। তো আমাকে একটা কথা বলুন, এই যে আপনার এই যে তিনটে কারণের মধ্যে এটা চুজ করলেন, কেন কেন মনে হচ্ছে যে আমার ওইটাই আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেন মনে হলো আপনার? ইম্পর্টেন্ট দেখুন, যখন যেহেতু ও- একটা মেয়েকে জন্ম দিয়েছি, মানুষ করেছি, ওকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার ঠিক কর্তব্য ঠিক, হচ্ছে আমার। দারুণ দারুণ কথা বলেছেন, একটা দারুণ কথা বলেছেন যে জন্ম দিয়েছি যখন তাকে একটা জায়গায় পৌঁছে দিতে দায়িত্বটা আমার, একদম ঠিক ঠিক। 100% এগ্রিড আপনার সঙ্গে, আমরা বাবা মা, আমাদের ওইটাই হুম। করতে হবে। কিন্তু এই যে এই যে কারণটা আপনি চুজ করেছেন, কখনো মনে হয়েছে যে এটা যদি কোনো কারণে আমি না দিতে পারি তাহলে কি হবে? কখনো এরকম মনে হয় যদি আমি না করার সাপোর্ট দিতে পারি, মনে হয় এরকম কিছু? হ্যাঁ, সেটাও মনে হয় কি কি তখন যে কি সাপোর্ট তখন? দিতে না পারলে হয়তো কোনো দিক থেকে না কোনো দিক থেকে সাপোর্ট হয়তো হবে, ধার দেনা করে হোক, কিন্তু আমি মানে চাই যে স্মুথলি এগোক ও জিনিসটা। জিনিসটা স্মুথলি, মানে স্মুথলি ও নিজের পায়ে দাঁড়িয়ে যাক, তাই তো? হ্যাঁ, দাঁড়িয়ে যাক, তারপরে এবার ওর ভাগ্য। তো এই এই টেনশনটা কখনো এরকম হয়েছে যে আপনার কিছু কাজ করছেন, করতে করতে হঠাৎ করে এই টেনশনটা মাথায় আসলো, আর কিছু ভালো লাগছে না, বা রাত্রে ঘুম পাচ্ছে না, বা ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেছে, এরকম হয়েছে কখনো? একদমই, এটা তো হয়ই মাঝে মধ্যে। হয় না? আচ্ছা, আমি ভাবতাম মনে হয় শুধু আমারই হয়। তার মানে না, না, বিভিন্ন চিন্তা এগুলো হয়েই যায়। আহ, ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক, সত্যি কথা, এইগুলোই আমাদের ইয়ে হয়। আচ্ছা, একটু দেখুন দিদি, আমি আপনাকে বলি এই যে ব্যবসাটায় আমি এসেছি, আমি অনেকটা আপনার মতন কারণেই এসেছি, ছেলে ছেলে মেয়ের হায়ার স্টাডিজ। সেকেন্ডলি আরেকটা কথা আমি আপনার থেকে শুনলাম, সেটা হচ্ছে আমাদের কোনো সরকারি চাকরি না বা পেনশন কিছু না, কাজ করছি বলে ইনকাম হচ্ছে, একদম। ঠিক? তাহলে আমাকে একটা কথা বলুন, আজকে একটা টাইমের পর তো কাজ করার ক্ষমতা আমাদের কমবে, আপনারও কমবে। হ্যাঁ, আপনি কি চান তখন আপনার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আপনাকে দেখাশোনা করুক, নিজের আয় থেকে আপনাকে দিয়ে আপনার? একদমই না। সেই দিকে আমি কখনোই সবসময় আমি নেগেটিভ ভাবে চলি, যে আমার কখন? মেয়ে আমাকে দেখবে না। না, আমার আমার কথা হচ্ছে আমাদের আমাদের যেখানে দেখার প্রয়োজনই না হয়। না, আমার একটা উদ্দেশ্য, আমার বাবা খুব বলতো, হ্যাঁ কখনো আশা করবি না,
মানে হ্যাঁ, আমাকে ও দেখবে, ঠিক। যদি দেখে তাহলে তখন তোর ভালো লাগবে, আর হুম। যদি না দেখে তখন তুই তো ভাববি যে আমি তো আশা ছিলামই না যে ও আমাকে দেখবে। কিন্তু তো আমার সেই কষ্টটা হবে না, ভেঙে পড়বি না, নিজের জায়গাটা সাপোর্ট রাখবি সবসময় যে আচ্ছা, আমাকে। আমরা কখনো ছেলে মেয়ের কাছে কিন্তু এরকম ভাবে হাত পাততে না, আমরা না, না, আমরা আমরা যদি সেটা আমরা দিতে পারি, একদমই সেটা আশীর্বাদই হোক বা টাকা পয়সা হোক, যদি আমরা দিতে পারি তাহলে মনে হয় বাবা মা হিসেবে আমাদের সবচেয়ে ভালো লাগবে, ঠিক কি না? একদমই একদম আমারও আপনার সঙ্গে মানে খুব মিল পেলাম এই জায়গাটায়, যে আমরা কিন্তু ছেলে মেয়ের ওরা যাই জীবনে যত বড়ই হোক আমাদের জন্য যেন ওর কোনো টাকা পয়সার ব্যাপার না, না হয়। না, একদমই না। কিন্তু আপনাদের তো পেনশন নেই, কিন্তু শরীর আর না, শরীরের ক্ষমতা কমবেই, কমবেই তো। তো একদমই। আপনার মানে বুড়ো বয়সে চালানোর জন্য ব্যাংকে টাকা জমাচ্ছেন এখন থেকে? মোটামুটি টুকটাক মানে যে করে আছি। যত কারণ বয়স আমি আর একটা আছে আমার, যে আমি মোটামুটি মানে আমি করি না, আমি সাপোর্টে আছি, ইন্স্যুরেন্স লাইনে আছি আর কি। বাহ, আমার হাজবেন্ডও আছে, ভেরি গুড, আইসিআইসি পোটেনশিয়ালে আছে। বুঝতে পেরেছি, বাহ খুব ভালো কথা, আমিও আছি, আমারও লাইসেন্স আছে, কিন্তু ভেরি গুড, কাজটা ও করে। কাজটাও করে। তার মানে আপনাদের মানে মনের মধ্যে এটা আছেই যে একটা বয়সকালের জন্য একটা কিছু দরকার, ঠিক কি না? হ্যাঁ, একদমই দরকার। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যাদের দেখুন বয়সকালে তো আমাদের খরচা বাড়বে। শরীর আস্তে, আস্তে জবাব দেবে যত, তত আমাদের খরচা বাড়বে, হ্যাঁ কি না? হ্যাঁ, একদম। যত বয়স বাড়বে তত কিন্তু আপনি ভাববেন না যে খরচা কমবে, খরচা বাড়বে। কারণ শারীরিক খরচা এত বাড়বে না, তত খরচা হুম। বাড়বে। ঠিক আছে? কিন্তু কিছু, কিছু মানুষের দেখুন কিরকম সুবিধা তাদের। তারা পেনশন পাবে, তাদের কোনো ঝামেলা নেই। সারা জীবন না। পেনশন। আচ্ছা। আরো কিছু মানুষ আছে, ধরুন ধরুন কথার কথা বলছি, আপনার ১,০০,০০,০০০ টাকা দামের একটা ফ্ল্যাট আছে। কথার কথা বলছি। কথার কথা। ধরুন আপনি ১,০০,০০,০০০ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন। তো সেই ফ্ল্যাটটা আপনি যদি ভাড়া দেন, সেখান থেকে মাস গেলে ২৫-৩০ হাজার টাকা ভাড়া আসবে। হ্যাঁ, তাহলে একদম। তাহলে নিশ্চিত হবো অনেকটা, আমাদের কি হবো কি হবো না বলুন? হ্যাঁ, সেটা আমাদের একটা মান্থলি একটা রেগুলার ইনকাম হয়ে যাবে। রেগুলার ইনকাম হয়ে যাবে। আচ্ছা। হুম। আচ্ছা, আমি আপনাকে বোর করছি না তো? না, 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 বলুন না। শুনছি। আচ্ছা। আবার ধরুন ভোরের কিছু এরকম নেই। হলো যে আপনার ব্যাংকে আপনি ৫০,০০,০০০ টাকা জমা রেখেছেন এবং সেখান হ্যাঁ। থেকে ইন্টারেস্ট আসছে। মাস গেলে ২০,০০০ হুম। টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। তাহলেও আপনার ভালো লাগবে? মানে হুম। মানে নিশ্চিন্ত হবেন কি হবেন না? নাকি না বলুন? একদমই। সে তো হবই। কিন্তু একটা কথা বলুন, এই যে এই ৫০,০০,০০০ টাকার এফডি করা বলুন বা ১,০০,০০,০০০ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনা বলুন, তার হুম। জন্য আমাদের ১ম দিকে কষ্ট করতে হবে। পরের দিকে যখন ওই ফ্ল্যাটটা কেনা হয়ে যাবে, ভাড়াটা দিয়ে দেব, তখন কি আমাদের কষ্ট করতে হবে? ভাড়া পেতে হ্যাঁ। কি কষ্ট পেতে হবে? বা এই না, ৫০,০০,০০০ টাকা জোগাড় করাটা কঠিন। কিন্তু ওই টাকাটা যখন আমরা ওখান থেকে যখন ইন্টারেস্টটা পাবো, ইন্টারেস্টটা পেতে কি আমাদের কোনো খাটনি করতে হবে? না, করতে হবে না। তার মানে আর এই ধরনের ইনকাম আমাদের সবার প্রয়োজন আছে কি নেই সেটা বলুন তো? আপনার আমার প্রয়োজন একদমই, আছে কি নেই? একদমই আছে। এই কারণটাও একটা বড় কারণ আমরা এই ব্যবসাটায় এসেছি। প্যাসিভ ইনকাম। মানে আমি তো ব্যবসা করি আপনার মতনই, মানে আমাদের ধরুন ব্যবসায়ী ধরুন, ঠিক আছে? আমি আমার হুম। ইনস্টিটিউটে বসে আছি এখন। আমার একটা অফিস। তো আমিও কিন্তু জানি যে আমার শরীর যখন চলবে না বা কোনো ব্যবসায় তো সারা জীবন একরকম চলে না। না, তখন কিন্তু আমার একটা এক্সট্রা ইনকাম দরকার, বা বুড়ো বয়সে যখন আমি কাজ করতে পারব না তখন আমার একটা এক্সট্রা ইনকাম দরকার। হ্যাঁ কি না? একদম। তো এই ধরনের ইনকাম করার জন্য চেষ্টা করা উচিত কি উচিত না বলুন তো? হ্যাঁ, উচিত তো। ঠিক এই বলেছো, এখন মানে করে যাচ্ছি যেমন করে এই হোক। ব্যবসাটা কিন্তু এই একটা আরেকটাও কারণ। এখন তো আমার ছেলে-মেয়ের পড়াশোনার দরকারই। তার জন্য টাকা পয়সা জোগাড় করা, ওকে জীবনের বেস্টটা দেওয়া ভীষণ দরকার। কিন্তু সেই সঙ্গে ভবিষ্যতেও যেন ওকে আমাদের জন্য টেনশনে না পড়তে হয়, সেইজন্য আমাদের এই ব্যবসাটা দরকার, যেটা থেকে আমি ভবিষ্যতে এটাকে বলে প্যাসিভ ইনকাম। মানে কাজ করছি না। এখন আপনি করছেন অ্যাক্টিভ ইনকাম। আপনি হুম। কারো কোনো মহিলার তার মানে কি বলবো পরিচর্যা করছেন বা তাকে সুন্দর করে তুলছেন, তার জন্য টাকা পাচ্ছেন। কিন্তু আপনি তাকে হুম। একবার সুন্দর করে তোলার জন্য সে কিন্তু সারা জীবন আপনাকে টাকা দেবে না। মানে আমরা না, অ্যাক্টিভ ইনকাম এর মধ্যে রয়েছি। আর আমাদের সবার দরকার একটা প্যাসিভ ইনকাম। ঠিক কিনা? একদম। সেই প্যাসিভ ইনকামটা করার জন্য এই বিজনেসটা করছি। এবার এই বিজনেসটা করতে গেলে কি করতে হবে? এটা একটা ক্লিয়ার আইডিয়া দরকার। খুব ভালো আইডিয়া আপনার এখনো আসেনি। এসছে কি? আপনি কি আগে না, না, করেছেন? করেন না, না, অনলাইন এই নেটওয়ার্কিং কাজ আমি করিনি কখনো। করেননি, করেননি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনার মেয়ে এলএলবি পড়ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো ও যখন পাস করবে, সঙ্গে, সঙ্গে কি ও কোনো কেস পাবে? আপনার কি মনে হয়? না, না। ও কেন? ও তখন পড়াশোনা করছে, প্রত্যেক 4th ইয়ারে উঠেছে, প্রত্যেক বছর চাকরিও পরীক্ষাও দিচ্ছে। মানে এডুকেশনও নিচ্ছে, এক্সামও দিচ্ছে।
এরপরে কেন ও সঙ্গে সঙ্গে কেন কাজ পাবে না বলুন তো? কেন পাবে না? সঙ্গে সঙ্গে লোকে কেউ ভরসা করবে না কেন? কারণ ও সেই জায়গাটাতে সেইভাবে এখনো এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা করতে পারবে না, ওকে আগে প্র্যাকটিসে থাকতে হবে, সেই জায়গাটা নলেজ নিতে হবে তারপর। এক্স্যাক্টলি, দারুণ কথা বলেছেন, খুব বাস্তব কথা বলেছেন। ওকে আগে কিছু বড় লয়ারের সঙ্গে থেকে কাজ শিখতে হবে, হ্যাঁ কি না? একদম। আমরা দেখি না বড় বড় লয়ারের পিছনে জুনিয়র লয়ার 3-4 জন যাচ্ছে, তারা একটা পয়সাও পায় না, কিন্তু কিন্তু 5 4 না। মাস ওনার কাজও করে দিচ্ছে, কি করছে না ওনার থেকে শিখছে। হুম। সিমিলারলি আপনি ডাক্তারের কথা বলেছেন, একটা ডাক্তার ধরুন 6 বছর পড়াশোনা করে সার্জারি নিয়ে, ধরুন কোন ডাক্তারের ইচ্ছা আছে আমি সার্জারি করবো, সে 6 বছর পড়াশোনা করছে, মানে ফার্স্ট ইয়ার পড়াশোনা করলো, এক্সাম দিল, সেকেন্ড ইয়ার পড়াশোনা করলো, এক্সাম দিল, এরকম করে 6 বছর পড়াশোনা করলো, কথা কথা। আর বেশিও টাইম লাগে, আমি 6 বছর ধরছি। সঙ্গে সঙ্গে কেউ তাকে অপারেশন করার জন্য নিজেকে দেবে, নিজেকে না, বলবে করুন? তাহলে কোনোদিনই তাকেও নেই। তাকেও কোনো ডাক্তারের পাশে দাঁড়িয়ে, সার্জনের পাশে দাঁড়িয়ে ওই ছুরি কাঁচি এগিয়ে দিতে দিতে কিন্তু তাকেও এক্সপিরিয়েন্স করতে হবে, হ্যাঁ কি না? প্লাস নিজেকে এথিক্স ঠিক করতে হবে যে আমি কিভাবে কাজ করব, কিভাবে লোকে কাজ করে, লোকের উপকার করার জন্য কাজ করছি নাকি লোকের থেকে পয়সা লোটার জন্য কাজ করছি। এই এথিক্সটাও কিন্তু আপনার মেয়েকেও ঠিক করতে হবে, একটা লয়ারকেও ঠিক করতে হবে, এই ডাক্তারকেও ঠিক করতে হবে, হ্যাঁ কি না? একদম। তার মানে যে কোনো জায়গায় প্রফেশনালি যদি ইনকাম করতে হয় আমাকে আগে এডুকেশন নিতে হবে, মানে শিখতে হবে। 2 নম্বর হচ্ছে সেটাকে মানে এক্সাম দিতে হবে। হুম। 3 নম্বর হচ্ছে আমাকে নিজের এক্সপিরিয়েন্স করতে হবে, কাজের এক্সপিরিয়েন্স করতে হবে, নিজেকে এথিক্স ঠিক করতে হবে। 4টে পয়েন্ট হয়ে গেল, তারপরে গিয়ে কিন্তু এতগুলো করার পর লোকে আর্ন করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি আপনাকে হ্যাঁ। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার একজন প্রিয় বান্ধবীর নাম বলুন, প্রিয় বান্ধবী যাকে আপনি। প্রিয় বন্ধু? হ্যাঁ, বৈশাখী। 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 বৈশাখী একদিন আপনাকে ফোন করে বলল, আম, আম, আমার খুব পেটে ব্যথা করছে, জানিস আমার না প্রচন্ড পেটে ব্যথা করছে। আমি অনিন্দিতা, আমি না পারছি না। অনিন্দিতা, আপনাকে অনিন্দিতা বলেই ডাকে নাকি কি বলে ডাকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনিন্দিতা, আমার প্রচন্ড পেটে ব্যথা করছে, আমার অ্যাপেন্ডিক্স হয়েছে। আপনি বললেন আরে বৈশাখী বললেন তো, বৈশাখী। হ্যাঁ। আরে তুই একদম চিন্তা করিস না, আমি তোর প্রাণের বন্ধু, আমি তোর প্রবলেম সলভ করে দেবো, আমি এক্ষুনি আসছি তোর বাড়িতে। কোথায় থাকে, কোথায় থাকে বৈশাখী, কোথায় ও থাকে? দূরে থাকে, কাটোয়া। কাটোয়া, ধরুন মনে করুন কাছাকাছি এসে গেছে, হুম, যেখানে আপনি হুম। যেতে পারবেন। তো আপনি বললেন যে তুই বৈশাখী, তুই চিন্তা করছিস আমি এক্ষুনি আসছি। আপনি ওর বাড়িতে একটা কাঁচি, একটা ছুরি আর একটা টেপ নিয়ে চলে গেলেন। না, আমি আমি গিয়ে বললেন যে বৈশাখী, আমি ইউটিউবে দেখে নিয়েছি, তোর অ্যাপেন্ডিক্স আমি এক্ষুনি কেটে অপারেশন করে দিচ্ছি। আপনার প্রাণের বন্ধু কি করবে আপনাকে দেখে, বলুন কি করবে? করবেই না। না, কি করবে, করবে না তো সেটা আমিও জানি, কিন্তু করবেটা কি? প্রথমেই ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে ঘর থেকে। আর যদি গার্ড ধাক্কা দিতে না পারে তাহলে নিজে, হুম। নিজে নিজে কি করবে? পালাবে ছুটে। ওই ব্যথা নিয়ে পালাবে। হুম, হুম। আচ্ছা, যদি এরকম হতো, আপনি একজন সার্টিফাইড সার্জন, আপনি দিনে 8টা 10টা অপারেশন করেন, লোকে আপনার জন্য অপারেশন করানোর জন্য ডেট নেয়। এইবার বৈশাখী পেটে ব্যথা হয়েছে, হুম। তো এবার বৈশাখী কি করবে? তখন আমার কাছে সাজেশন নেবে, বা আমি যেটা বলবো সেটা মেনে নেবে। আপনার কাছে অপারেশন করার জন্য বলবে, তুই বল কবে আমার হ্যাঁ। অপারেশন তুই করবি, তো আমি কিছু শুনতে চাই হুম। না, তুই আমার অপারেশনটা কবে করবি বল। অন্য যে কোনো কারোর থেকে, কারণ সে আপনাকে ভরসা করে, সেই সঙ্গে আপনার নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, নলেজ আছে। নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, একটা নাম হয়েছে। এই কারণের জন্য আমরা বলি, যতক্ষণ না আপনার নলেজ হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, আপনি কাউকে বলতে যাবেন না। না। আপনি যদি ডাক্তার হয়ে গিয়ে যেমন লোকে আপনার কাছে আসবে, আপনি যখন এই ব্যবসাটা ভালো করে শিখে নেবেন না, লোকে আপনার থেকে সেধে আসবে যে আমাকে বলো কি করতে হবে। তার জন্য আমাদের এডুকেশন নিতে হবে, তার জন্য আমরা আপনাকে একটু যেগুলো শেখাচ্ছি সেগুলোই আমি আপনাকে টেস্ট নেব, যে দিদি মনে করুন এরকম একটা সিচুয়েশন, আপনি আমাকে একটু বলুন এই অবস্থায় আপনি কি করবেন, এরকম করে করে আপনাকে ইজি করাবো ব্যাপারটা, করিয়ে তারপরে আমরা আপনাকে পুরোপুরি এক্সপিরিয়েন্সটা আপনার যখন হয়ে যাবে তখন দেখবেন লোকে আপনার সঙ্গে জোড়ার জন্য রেডি থাকবে। তো সেই জন্য যে কোনো, আজকে বলুন না, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি আইএএস, কি চার্টার অ্যাকাউন্টেন্ট, প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়াল ভালো ইনকাম করার আগে তাদেরকে এডুকেশন নিতে হয়, এক্সাম দিতে হয়, এক্সপিরিয়েন্স করতে হয়, তারপরে গিয়ে তারা ইনকাম করে। তো এই ব্যবসাটাও কিন্তু তার থেকে আলাদা কিছু না। আপনিও যে পার্লারে কাজ করেছেন, আপনি কিন্তু আগে শিখেছেন,
না শিখে একদমই। আপনি যদি চুরি কাচি নিয়ে কারোর বাড়িতে চলে যেতেন তাহলে মারধর খেয়ে যেতেন, একই না? হ্যাঁ, একদম। বুঝেছেন তো? তো সেই রকমই এই ব্যবসাটাও কিন্তু এরকমই একটা ব্যবসা, যেখানে আপনাকে ভালো করে শিখতে হবে। ভালো করে শিখলে আপনি যদি 2-3 বছরের জন্য আপনি এই বিজনেসটাকে ডেডিকেশন দেন, দেখুন অন্যান্য ব্যবসা বা অন্যান্য প্রফেশনে যখন আপনি শিখছেন তখন আপনার ইনকাম হয় না। এখান থেকে আপনি শিখতে শিখতেও ইনকাম করতে পারবেন, কিন্তু ভালো ইনকাম। মাস গেলে 40,000, 50,000, 1,00,000 টাকা ইনকাম করতে গেলে কিন্তু আপনাকে 2-3 বছর সময় দিতে হবে। আমার এত কথা বলার পিছনে দিদি একটাই উদ্দেশ্য, অনিন্দিতা ম্যাডাম, আপনার থেকে আমার একটাই জানার উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার কি সেই ধৈর্যটা আছে? সেটা আপনি কি শেখার জন্য রেডি আছেন? একদম। আছেন তো রেডি? আছি। কারণ আমি কিন্তু এতগুলো কথা বললাম, এতটা সময় আপনার নিলাম, আমার উদ্দেশ্য একটাই, আর যে এটা বোঝানো যে প্রফেশনালি ইনকাম করতে গেলে যে কোনো কাজ শিখতে হয়, শিখতে গেলে টাইম লাগে। এই টাইম লাগে। শিখতে গেলে টাইম লাগবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, অধৈর্য হবেন না। অনেকেই এই বিজনেসে আসে এবং ছেড়ে দেয় এই কারণে, কারণ তারা ভাবে আমি 2 মাস 3 মাসের মধ্যেই আমি 15,000, 20,000, 25,000 টাকা ইনকাম করবো। সেটা কি প্র্যাকটিক্যালি পসিবল? আপনি বলুন, আপনি এটা একটা কোনোদিনই মেয়েকে হয় এত না, বড় কোনো করেছেন। কাজেই না। একমাত্র ফিক্স স্যালারি ছাড়া হয় না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, একদম একমত আপনার, ফিক্স স্যালারি ছাড়া হয় না। কিন্তু সেই ফিক্স স্যালারি পেতে গেলেও একটা ছেলে বা তাকে মেয়ে তাকে কতদিন একটা জায়গায়। কতদিন পড়াশোনা করতে হয় বলুন তো? কতদিন খাটতে হয়? কি পরিমাণে খাটতে হয় আজকে আজকে একটা আজকে জানেন না যে এমবিএ পাস করে একটা ছেলে 10,000 টাকা মাইনে চাকরি করছে, 8,000 টাকা মাইনে চাকরি করছে। 15-20 হাজার টাকায় পৌঁছাতে পৌঁছাতে 2 বছর 3 বছর চাকরি করতে হয়, তারপরে গিয়ে 15-20 হাজারে পৌঁছায়। তো সেই জায়গায় হ্যাঁ, সে তো ঠিক। ভাবে, কেউ যদি ভাবে এটা একটা ব্যবসা, এটা একটা মানে সোনার ডিম পাড়া মুরগি বা হাঁস, আমি মানে প্রত্যেকদিন আমাকে আমি 2 মাসের মধ্যেই আমাকে এত সোনা দিয়ে দেবে যে আমি বড়লোক হয়ে যাবো, তা তো নয়, পসিবল না। না। সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য আজকে আমি আপনার সঙ্গে বসেছি। বুঝতে পেরেছেন দিদি? আমি কিন্তু একদম। ক্লিয়ার করার জন্য বসেছি। তো আমাকে আপনি একটা কথা বলুন, আপনি শিখতে রাজি আছেন তো? হ্যাঁ কি না? হ্যাঁ, রাজি তো আছি। ভেরি গুড। তাহলে আপনাকে শিখতে হলে যেগুলো আগে করতে হবে, শেখার জন্য ফার্স্ট কাজ আমি আপনাকে বলি, আপনাকে সবার আগে নিজের একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমি কেন ব্যবসাটা করছি, সেটা আপনি ক্লিয়ার করে দিয়েছিলাম, কেন হুম। আপনি করছেন। হুম। সেকেন্ডলি আপনাকে একটা লিস্ট বানাতে হবে। লিস্ট হুম। লিস্ট মানে একটা কাগজ নেবেন, কাগজের মধ্যে আপনি নাম লিখবেন, আপনি যাদেরকে চেনেন এবং যারা আপনাকে চেনেন। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। হুম। হুম। আমি আপনাকে একটা ফরম্যাট দিয়ে দেবো। আমি একটা ফরম্যাট দিয়ে দেবো, একটা খাতা। ধরুন আপনি যদি কোনো নতুন, ধরুন একটা বাড়ি বানাচ্ছেন, আপনি জমি কিনেছেন, সবার আগে আপনি কি করবেন বলুন তো? সবার আগে আপনি কি করবেন? জমি কিনেছেন, আগে। হ্যাঁ। কি করবেন তাতে? প্রথমে ভিত করব। ভিত ভিত পুজো করব। ভিত পুজো করবেন। হুম। এইটা আমি আপনাকে ভিত পুজোর কথা বলছি। এই লিস্ট তৈরি করাটা আপনার ভিত পুজো। এই লিস্টটা আপনার কাছে সারা জীবন থাকবে। এই লিস্টটার মানে এই না যে এই লিস্ট থেকে আমরা সবাইকে কল করব। কিন্তু এই লিস্টটা আপনার কাছে দুটো কাজে লাগবে। নাম্বার 1, ধরুন আপনাকে লিস্টটা করার নিয়ম হচ্ছে, যারা এই লিস্ট করেনি তাদের ব্যবসা হয়নি। আমি তাদের নিয়ে কাজ করি না। আমি তাদেরকে শেখাতে যাই না। কারণ আমি জানি যে লিস্ট বানাইনি তার দ্বারা হবে না। ঠিক আছে? নাম্বার 1, কেন লিস্ট বানাবো? আপনার লিস্টে যদি ১০০ জনের নাম থাকে, কে করবে, কে করবে না এগুলো ভাববেন না। ১৮ বছরের পুরো ১৮ বছরের বেশি বয়স হয়ে গেছে এবং আপনি তাকে চেনেন, সেও আপনাকে চেনে। এরকম ১০০ জনের নাম লিখুন। আপনি ফোন বুক খুলবেন, ঠিক আছে? ফোন বুক খুলে আপনি ১, ২, ৩, ৪ আপনি যার নাম দেখছেন, আচ্ছা একে এ কি করে? বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। এ আমাকে চেনে? হ্যাঁ, চেনে। নামটা লিখে দিন। ঠিক আছে? পরের নাম্বারটা, হুম। আচ্ছা এ আমাকে চেনে? হ্যাঁ, চেনে। এ কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। এর নামটা লিখে দিন। আমি শিখিয়ে দেবো আপনাকে। আমি আপনাকে দরকার পড়লে যেদিনকে আপনি লিস্ট করবেন, আমি আপনার সঙ্গে বসে আপনাকে লিস্টটা করাবো। মানে অনলাইনে। ঠিক ঠিক আছে? আমি আছে। আপনাকে দেখিয়ে দেবো কিভাবে লিস্ট করবেন। কিন্তু লিস্টটা হচ্ছে আপনার ভিত পুজো। রাজি আছেন ভিত পুজো করতে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। কেন লিস্টটা করা দরকার হয় তার দুটো কারণ আছে। নাম্বার 1, আপনার লিস্টে যদি ১০০ জনের নাম থাকে, এবার মনে করুন আমরা সেই লিস্ট নিয়ে কাজ করা শুরু করলাম। ২ জন ৪ জনকে বললাম, তারা না বলে দিল। হতেই পারে না বলে দিতে পারে। কারণ হুম। আপনার এখনো এক্সপেরিয়েন্স নেই। আপনি এখনো বলতে যাবেন আমরা বললাম। কিন্তু যেকোনো কারণে হোক তারা না বলে দিল। আপনার হুম। লিস্টটায় যদি ১০০ জনের নাম থাকে এবং আপনাকে ৫ জন যদি না বলে, তো আপনার কি মনে হবে? এই ৫ জন না বলে যে ৯৫ জন তো আছে। কিন্তু যদি আপনি আছে। না লিখে চেষ্টা করেন এবং ৩-৪ জন আপনাকে না বলে দেয়, তাহলে আপনার মনে হবে এই ব্যবসাটা আমার দ্বারা হবে না। নাম্বার ১ হুম। রিজন। রিজন নাম্বার 1। রিজন নাম্বার ২ কি? রিজন নাম্বার ২ হচ্ছে, যখন আপনি এই লিস্টটা বানাবেন,
যখন আপনি এই লিস্টটা বানাবেন তখন দেখবেন যে আপনার সঙ্গে যে কথা বলছে সে চিন্তা ভাবনা করছে যে হ্যাঁ দেখি ভেবে দেখি করবো কিনা। আপনি কিন্তু খাতাটা দেখিয়ে বললেন যে দেখ আমার খাতায় কিন্তু এখনো এতজনের নাম আছে যাদের সঙ্গে আমি কথা বলবো। তুই যদি এখন ডিসিশন নিয়ে নিস তাহলে হতে পারে এই লিস্ট থেকে অনেকে তোর নিচে জয়েন করিয়ে দেবো আমি। বোঝাতে পারছি আমি তাকে কি আপনাকে কি বলছি? হ্যাঁ, তাহলে বুঝতে পারছি। এই লিস্টটা হচ্ছে আপনার একটা মেশিন, যে মেশিনটা দেখিয়ে আপনার বিজনেস আসবে। শুধু এই মেশিন থেকে বিজনেস আসবে না, মেশিনটা দেখিয়েও বিজনেস আসবে। বোঝাতে পারছি? তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে লিস্ট তৈরি করা। 100 জনের নামের লিস্ট চাই। আমি আপনার সঙ্গে দরকার পড়লে বসবো, বসে আমি আপনাকে লিস্ট তৈরি করতে হেল্প করবো। আমাদের এই যে লিস্ট তৈরি হওয়ার পর আমাদের সমস্ত ট্রেনিং গুলো শুরু হয়। ট্রেনিং আপনাকে তো ব্যবসা এবার শেখাতে হবে। আপনার ভিত পুজো হয়ে গেলে এবার হ্যাঁ। এবার তো বাড়ি বানাতে হবে। তো সেই ট্রেনিং গুলো শুরু হবে কিন্তু আপনার লিস্ট তৈরি হওয়ার পর, এবং নেক্সট ট্রেনিংটা আছে শুক্রবার, আচ্ছা। মাসে দুবার হয়। এই শুক্রবারের পর আবার যে হয় এই মাসের লাস্টে হবে, না হলে পরের মাসে ফার্স্টে হবে। তো আমি চাই যে আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি এই দুদিনের মধ্যে আপনি 100 জনের লিস্ট তৈরি করে ফেলুন। তার জন্য গাইডেন্স আমি আপনাকে দিয়ে দেবো। আমি দরকার পড়লে আপনার সঙ্গে জুম কলে একবার বসে যাবো, আমি আপনাকে দেখিয়ে দেবো কি করে লিস্ট করবো। রাজি আছেন দুদিনের মধ্যে লিস্ট তৈরি? হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। এইবার হচ্ছে পরের পরের স্টেপ। আপনার লিস্ট তৈরি হয়ে গেল। লিস্ট তৈরি হওয়ার পর আমরা আপনাকে ট্রেনিং দেওয়া শুরু করলাম। ট্রেনিং দেওয়া শুরু করা মাত্রই আপনি দেখবেন কিছু লোক আপনার সঙ্গে জুড়বে, কিছু লোক না বলে দেবে। কিছু লোক জুড়বে, কিছু লোক না বলে দেবে। কিন্তু আপনাকে হতাশ হলে চলবে না। প্রথম কথা আমি আপনাকে কি বলেছি, 2 থেকে 3 বছর ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য না রাখতে পারেন, কেউ যদি বলে যে না যে আমি না না আমি না পারবো না, আমি আপনাকে জিজ্ঞেস করেছি এরকম, যদি আপনি যদি বলতেন যে না দাদা এত সময় তো আমার হাতে নেই, তাহলে বলতাম যে ঠিক আছে ম্যাডাম, অনিন্দিতা ম্যাডাম অনেকটা সময় আমাকে দিলেন, থ্যাংক ইউ। আমি আপনাকে হেল্প করার মতন জায়গায় নেই, থাকতে সুবিধা হতো, ভালো হতো, কিন্তু আমি আপনাকে এই বিজনেসে হেল্প করতে পারবো না, নমস্কার। এই বলে আমি ছেড়ে দিতাম। কিন্তু যেহেতু আপনি বলেছেন যে আপনি সময় দিতে পারবেন, সেই জন্য আমি আপনাকে বলছি যে আপনাকে ট্রেনিং গুলো দেওয়াবো, আপনাকে শেখাবো কি করে কলিং হয়। অনেকের থেকে আমি কল করে দেবো আপনার সঙ্গে, বা সুস্মিতা কল করে দেবে আপনার হয়ে। এবং যখন দেখবেন আপনি কল করতে শিখে গেছেন, তখন আপনাকে শেখাবো কি করে আননোন লোক আপনাকে কল করে। আননোন লোক আপনাকে কল করে, বুঝতে পেরেছেন? আননোন লোক আপনাকে যোগাযোগ করে। কিন্তু আপনি যদি আগে থাকতে একটু প্র্যাকটিস না করে নেন, এই আননোন লোকগুলোকে আপনি ধরে রাখতে পারবেন না। বোঝাতে পারছি আমি আপনাকে কি বলতে চাই? একদম, একদম। হুম। একটা বড় ক্রিকেটার ধরুন বিরাট কোহলি, নাম শুনেছেন? বিরাট কোহলির নাম হুম। শুনেছেন তো? সে কি এসে ডাইরেক্টলি ম্যাচ খেলতে নেমে যায় নাকি প্র্যাকটিস করে, কি মনে হয়? প্র্যাকটিস করেই নাম। প্র্যাকটিস করেই নামে। প্র্যাকটিস করে তারপরে নামতে পারে, তাই তো? আপনারও তাই। হ্যাঁ। প্র্যাকটিস গুলো না করালে কিন্তু আপনাকে আমি কাজ করাতে পারবো না, আপনাকে আমি সাকসেস করাতে পারবো না। আর আমার উদ্দেশ্য আপনাকে সাকসেস করানো। আমার টিমে এরকমও লোক আছে 2 মাসের মধ্যে 8,000 টাকা ইনকামে পৌঁছেছে। 1 বছরের মধ্যে আমি নিজেই 27,000 টাকায় পৌঁছেছি। আমার উদ্দেশ্য কিন্তু আপনাকে এইগুলো করানো, এবং এই জন্য করানো, এটা আপনার পেনশন। আপনি বা আপনার হাজবেন্ড নিশ্চিন্ত মনে 2 বছর 3 বছর বাদে নিশ্চিন্ত মনে রিটায়ারমেন্ট নিতে পারবেন, যে আমার এখান থেকে 50,000 টাকা 1 লাখ টাকা আমার আসছে। নিশ্চিন্ত মনে নিতে পারবেন। এবং আপনার মেয়ে কতটা নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারবে আপনি ভাবুন। একদম। এখনো অব্দি যা যা বলেছি কোনো কিছুতে আপনার কোনো আপত্তি থাকলে আমাকে একটু বলুন। এনি না, না, খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন, এত আপত্তি কিছুতেই নেই। নেই তো? আমি না। আপনার আর ঠিক 5 মিনিট সময় নেব, ঠিক 5টা মিনিট, হ্যাঁ, ঠিক 5টা মিনিট আর সময় নেবো। আর একদম সময় নেবো না, আবারও এরপরে আবার 2-3টে মিটিং রয়েছে। এর মধ্যে 2-3টে মিটিং রয়েছে এরপরে। আমি আপনাকে ছোট্ট একটা খেলা দেখাবো, দেখিয়ে চলো। স্টুডেন্টরা কতজন? একটু সমস্যা হচ্ছে, তাই সেই সমস্যাটা তারা কি এখনই বেরিয়ে যাচ্ছে? আমার 5 মিনিট লাগবে, 5 মিনিট ওয়েট করতে বলো আমি আসছি। হুম। এটা কি বলুন তো? তাস। তাস। এই তাসে ক রকম তাস থাকে জানেন? খুব কখনো একটা জানি না, ওই তাসের ওপর আইডিয়া নেই। তাসের ব্যাপারে আইডিয়া নেই, আমারও ছিল না, আমি আপনাকে দেখাচ্ছি।
আমি আপনাকে দেখাচ্ছি কত রকমের তাজ থাকে, আমি আপনাকে দেখাচ্ছি, দেখলেই বুঝে হয়ে যাবে। এই দেখুন, এটাকে বলে ডায়মন্ড। জানি। ডায়মন্ড, এটাকে বলে চিড়ে, এটাকে বলে হার্টস, হুম, এটাকে বলে ওই স্পেডস, মানে কালো পান। আমাদের সমাজে এরকম চার লোক, এরকম চার রকম। যখন আমরা কথা বলা শুরু করব, আপনার পরিচিত সঙ্গে অপরিচিত সঙ্গে যার সঙ্গে কথা বলা শুরু করব, কিছু লোক থাকবে ডায়মন্ড। কিরকম হবে বলুন তো? আপনি কথা বলবেন, সঙ্গে সঙ্গে তারা জয়েন করে যাবে, সঙ্গে সঙ্গে জয়েন করবে, কাজ করা শুরু করবে। কিছু লোক থাকবে আর্টস, এরা কি হুম, বলুন তো, এরাও শুনবে, শোনার পর বলবে আজকে হবে না, আমি কালকে তোমার সঙ্গে জয়েন করবো। আবার পরের দিন আপনি ফোন করবেন, না এই সপ্তাহে না প্রচন্ড কাজের চাপ আছে, সামনের সপ্তাহে জয়েন করবো। আলটিমেটলি তারা জয়েন করবে। কিছু লোক থাকবে স্পেস, তারা কি বলবে, তারা বলবে, তাদের মনে প্রচুর কোশ্চেন, আচ্ছা এইটা হলে কি হবে, ওইটা না হলে কি হবে, আমি- এইটা কি তোমার কাছে আছে, কেন এখানে আটা নুন চিনি পাওয়া যায় না, ওইটা না হলে আমি কি করে কাজ করবো, প্রচুর কোশ্চেন, আলটিমেটলি কাজ করবো। আর কিছু সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এটা, এরা কি করবে বলুন তো, এরা এরা দেখতে যেরকম কাজে ওরকম, একটা সাপের মতন, মাথাটাকে একটুখানি ইয়ে করে দেবেন, সাপের মতন। এরা হচ্ছে কেউটে। এরা কি করবে, এরা আপনাকে, আপনি ওকে চারটে কারণ বলবেন বিজনেসটা, আপনি বা আমি চারটে কারণ বলবো বিজনেসটা বোঝেন, সে আমাকে 40টা কারণ দেখিয়ে দেবে বিজনেসটা না করার, 40টা কারণ দেখিয়ে দেবে বিজনেসটা না করার। কিন্তু এই চারটের মধ্যে একটা তো ডায়মন্ড আছে, হুম, বা এই তাসের বান্ডিলটার মধ্যে 13টা ডায়মন্ড আছে কি নেই, আপনি বলুন তো। তাহলে আমি হ্যাঁ আছে। 52 জনের কাছে আমি যদি পৌঁছাই, তাহলে কি কোনো ভুল আছে যে আমি 13টা ডায়মন্ড পাবো? এতে কোনো ভুল আছে, হ্যাঁ কি না বলুন? না, ভুল হতে নেই। পারে আপনি প্রথম লোকটার কাছে গেলেন, সেটাই একটা ডায়মন্ড বেরোলো, সে আপনার সঙ্গে 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 জয়েন করে গেল। আপনি আবার আবার কিছু কিছু লোকের সঙ্গে আমরা কথা বলছি, তাদেরকে আহ, মানে মিটিং এ ডাকছি, কি বলবো কি না বলবো আপনি এখন কিচ্ছু বলতে যাবেন না, যতক্ষণ না আপনার ট্রেনিং হচ্ছে কাউকে না না। ধরুন আপনি আবার, আমরা একজনের সঙ্গে আমরা কথা বললাম, সে বেরোলো একটা হার্টস। সে কি করবে, যে আজ করব কাল করব, আপনাকে ঘুরিয়ে যাবে। আবার আপনি একজনকে পেলেন, আবার একটা ডায়মন্ড পাবেন, তিনজনের মধ্যে দুটো ডায়মন্ড পেয়ে গেছেন। কিন্তু দেখা যাচ্ছে তারপরে একটা বেরোলো কেউটে, সে আপনার নেগেটিভ ডিমোটিভেটেড করে পার্সেন। দিল, পুরো ডিমোটিভেটেড করে দিল, যে এইসব করিস না, এইসব ভালো না, অমুকে করেছে তমুকে করেছে, এইসব বলে বলে আপনাকে ডিমোটিভেট করে দিল। তারপরে আপনি আবার আবার কথা বলতে গেলেন, আরেকটা কি বেরোলো, আরেকটা সামনে বেরোলো। আপনার কি হলো, আপনি 5 জনের সঙ্গে কথা বলেছেন, দুটো ভালো পেয়েছেন, বাকি আপনাকে ডিমোটিভেটেড করে দিয়েছে। কিন্তু আপনার হাতে যদি আপনি জানেন যে আমার যেই বাদ বাকি তাসগুলো আছে, তার মধ্যে এখনো 11টা ডায়মন্ড আছে, তাহলে কি আপনি এই দুজন কেউটের জন্য এই কার্ডেরটা ফেলে দেবেন, নাকি আপনার এই 52 জনের কাছে যাওয়া উচিত, হ্যাঁ কি না? না, 52 জনের কাছে যাওয়া উচিত। অন্তত 52 জনের কাছে যাওয়া উচিত। আর একটা মজার একদম। জিনিস কি জানেন, এই বাইরে থেকে দেখে আপনি কি বলতে পারবেন কে ডায়মন্ড আছে কে ইয়ে আছে? না। পারবেন না তো। আমরাও কিন্তু বাইরে থেকে দেখে কখনো বুঝতে পারি না কোন লোকটা কাজের লোক, কোন লোকটা অকাজের লোক, যতক্ষণ না আমরা তাকে নক করছি। সেই ধৈর্যটারই পরীক্ষা হচ্ছে এই বিজনেসটা। আর যদি এই পরীক্ষাটা আপনি দিতে পারেন, এই পরীক্ষাটা যদি আপনি সফলভাবে এটা দিতে পারেন, তাহলে জানবেন যে আপনাকে এখান থেকে মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করতে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। শুধু ধৈর্য রাখতে হবে, মানসিকতা রাখতে হবে, এবং কাজ করে যেতে হবে। ইনকাম আপনার হবে, অল্প 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 করে ইনকাম হতে থাকবে। কিন্তু ভালো ইনকাম পেতে গেলে আপনাকে কিন্তু 2-3 বছরের জন্য সময় আপনাকে দিতে হবে, হ্যাঁ, সেই জায়গায় সাকসেস পেতে গেলে তো সময় লাগে। সাকসেস পেতে গেলে। যে আপনাকে বলে না, যে কোনো প্রফেশনেই দিতে হয়। হুম, কিন্তু একদমই এই দিতে হবে। এই ব্যবসাটায় কি হয় জানেন তো, লোকে ভাবে কি এটা মনে হয় কুইক, কুইক মানি, কুইক মানি, জয়েন করবো টাকা পাবো, জয়েন করবো টাকা পাবো, জয়েন করবো টাকা পাবো না। আপনাকে শিখতে হবে, আপনাকে এক্সপিরিয়েন্স নিতে হবে, তবে গিয়ে আপনি টাকা পাবেন। আমার প্রথম মাসে ইনকাম ছিল 600 টাকা, পরের মাসে ইনকাম ছিল 1500 টাকা। আমি যদি ওইটুকু টাকা দেখে ছেড়ে দিতাম, তাহলে এখন আমি মাস গেলে এখান থেকে 50,000 টাকা রোজগার করছি। তাহলে আমার হতো না এই 50,000 টাকা রোজগার, আর আমার এই বিজনেস থেকে 50,000 টাকা রোজগার কিন্তু আলাদা। এই বিজনেসে আমি কালকে থেকে আসতে পারবো না, বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই ইনকামটা আমার বন্ধ হবে না। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? একদম।
তো আপনি এরকম ইনকাম করতে চান কিনা বলুন? একদমই চাই, চান। যে না চাইবে। তাহলে আপনার ধৈর্য আছে, আপনার সঙ্গে আপনি শেখার জন্য রেডি আছেন। একদম, একদম। ভেরি গুড, ভেরি গুড। আজকের এই সেশনটা আপনার কিছু মানসিকতা ঠিক হলো, কিছুটা কিছুটা হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার হলো। ক্লিয়ার হলো। ভেরি গুড। এইটার জন্যই আমি আপনার সঙ্গে বসতে চাইছিলাম ম্যাডাম। তো এবার আপনি বলুন, এই শুক্রবার দিন যে ট্রেনিংটা হবে তার আগে আপনাকে 100 জনের নাম লিখতে হবে। সেটার জন্য আমি আপনার সঙ্গে আরেকবার বসতে চাই। না, মোটামুটি আমি হ্যাঁ বলুন। 60টার মতন নাম লিখেছি, কারণ আপনাদের ওই জুম মিটিংটা আমি দেখেছিলাম কিভাবে হুম নাম হুম হুম। লিখতে হবে না লিখতে হবে, আপনি ভেরি গুড, দিয়েছিলেন। তো সেখান থেকে আমি 60 জনের মতন নাম কালেক্ট করেছি, আমার শুক্রবারের মধ্যে হয়ে যাবে আমার। ভেরি গুড। আপনি শুক্রবার মধ্যে কমপ্লিট করে আমার নাম্বার আপনার কাছে আছে, আপনি আমি আমাকে পাঠিয়ে দেবো। জানাবেন যে দাদা আমার হয়ে গেছে। ব্যাস, এটুকুই। ঠিক আছে। ঠিক আছে। আমি আপনাকে একদম চাই এখান থেকে খুব ভালো ইনকাম করুন, ভালোভাবে এগোন, এবং আমরা একটা টিমের মতন হয়ে, আমরা শুধু এখান থেকে টাকা রোজগার না ম্যাডাম, এখান থেকে আমরা ফরেন ট্রিপ করবো, এখান থেকে আমরা গাড়ি কিনবো, সব করবো। ধৈর্য ধরে সঙ্গে থাকুন শুধু। ঠিক আছে। ঠিক আছে, এবার একদম। আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে করুন। না, কোনো কোশ্চেন নেই, এত সুন্দর ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন। তাই একটু দাঁড়ান, আমার একটু কলিং বেল বাজছে, আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, বলুন। না না, আমার আর কিছু বিশেষ বলার নেই। এবার আপনি আমাকে হুম। বলুন, আর কিছু জানার আছে কি? না, না, কোনো কিছু জানার নেই। ভালোই ক্লিয়ার করে বললেন, কোনো অসুবিধা নেই। খুব মানসিকতা ঠিক রাখবেন। এখান থেকে আপনি হ্যাঁ, যা যা চান জীবনে সব পাবেন দিদি, সব পাবেন। ঠিক আছে। যা যা চেয়েছেন, ছোটবেলা থেকে যা যা স্বপ্ন দেখেছেন সব পাবেন, শুধু ধৈর্য রাখবেন, শেখার মানসিকতাটা রাখবেন, ব্যাস। আমি এখনো শিখে একদম। যাচ্ছি, আমি আপনাদেরকেও বলছি তো শেখার মানসিকতা রাখবেন, সাকসেস পাবেনই পাবেন। যারা যারা এখানে ফেল করেছে তারা শেখার মানসিকতা ছিল না, তারা শুধু কুইক মানি কুইক মানি। এই এই জয়েন করেছি, এই দুজনকে জয়েন করে দিই, কত টাকা পাবো কত টাকা পাবো, সেই ব্যবসাটা নয়। সেই ব্যবসার যা মানসিকতা আছে আমি একে পরিষ্কার বলে দিই, সরি আমি আপনাকে হেল্প করতে পারলাম না। ঠিক আছে দিদি। হুম, হুম। অনেকটা সময় আপনার আমি নিলাম। না, না, ঠিক ঠিক আছে। আছে, না, চলুন, থ্যাংক ইউ। ও, আপনি থ্যাংক ইউ। তাড়াতাড়ি করে লিস্ট, আপনার লিস্ট করতে হ্যাঁ, যদি আমি করে নেবো। আমাকে জানাবেন। আর লিস্ট করাতে কোনো রকম কোনো হেল্প লাগবে। অসুবিধা হলে আমি, হ্যাঁ, আমি জেনে নেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে।